প্রযোজকরা এখন আসলে এই মুহূর্তে চাচ্ছেন যে তারা লোক নিতে যেতে চান না। বড় সিনেমাও আমার 3টার মতো সাইন করা ছিল, যেটা কিনা আমি কুরবানি ঈদে একটু বলেছিলাম যে নতুন উপবেশকে দেখতে পারেন। এই মুহূর্তে চাচ্ছেন না তারা, বাট হয়তো বা করবেন। আমরা যদি লাল শাড়ি বলি, প্রেম প্রীতি বন্ধন, সর্বশেষ হোয়াট ইজ নেক্সট? আমরা আসলে ওটা কি কোনো প্ল্যান হয়েছে বা? ভেরি সুন ছিল, কিন্তু প্রযোজকরা এখন আসলে এই মুহূর্তে চাচ্ছেন যে তারা লোক নিতে যেতে চান না। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা সিনেমায় তো আসলে অর্থের ঊর্ধ্বে নয়, যার জন্য আবার একটু পিছিয়ে যেতে হলো। তবে আশাহত হই না এই কারণে, কারণ আমি উপবিশ্বাস আজকে পর্যন্ত সকলের এত সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এবং আশার জায়গাটাও কিন্তু অনেক বড় হয়েছে কাজের মধ্য দিয়েই। সুতরাং আশা নিয়ে আছি, ভেরি সুন কাজে যাব, বাট আসলে ডেট সময় জানি না। এটা আসলে আনপ্রেডিক্টেবল একটা টাইম বিলং করছে, দ্যাট ইজ ওয়াই আসলে কেউই বলতে পারছে না যে আসলে কি হচ্ছে। ওটিটিতে কাজ করার একটা শুনেছিলাম, ওটা কি কাজ করা হয়েছিল না? আমার একটা হয়েছিল, একটা চ্যানেল ওটিটিতে করা হয়েছিল, ছায়াবাজি একটি সিনেমা। এরপরে দুটো নিয়ে কথা হয়েছিল, আসলে সবকিছুরই আমার শিডিউল ছিল জানুয়ারি থেকে। তো বড় সিনেমাও আমার 3টার মতো সাইন করা ছিল, যেটা কিনা আমি কুরবানি ঈদে একটু বলেছিলাম যে নতুন উপবেশকে দেখতে পারেন বা কিছু একটা। আসলে এই মুহূর্তে যাচ্ছেন না তারা, বাট হয়তো বা করবেন। আপনি তো ভালো একজন ব্যবসায়ী, আমরা এখন বলতেছি, সবাই বলি যে অপুদির কিছু ব্যবসায়িক কিছু প্ল্যাটফর্ম অলরেডি, আমরা প্ল্যাটফর্মই বলছি কারণ এখানে একটা ব্যবসা না, অনেকগুলো ব্যবসা। যদি বলতেন যে এখন কি অবস্থা? চলছে আলহামদুলিল্লাহ। তো যদি বলি যে আপনি তো ব্যবসাতে, আমি যতটুকু জানি যে মনোনিবেশটা করেছেন, খুব তীক্ষ্ণভাবে মনোনিবেশ করেছেন, যে অভিনেত্রী হওয়া কঠিন না ব্যবসায়ী হওয়া কঠিন? সবই কঠিন। ওকে। কারণ প্রত্যেকটা জায়গায় মানুষকে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে হয়, আচ্ছা, বিশেষের জায়গাটা অর্জন করতে হয়, সুতরাং সবই কঠিন। তো হয় না যে আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেকে অনেক সময় বলে যে আমাদের এই চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা, এই অবস্থার কারণে অনেকে নাকি এই জায়গাটার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন, এক একজন এক একভাবে চেষ্টা করছেন, বিদেশে চলে যাচ্ছেন, তারপরে হচ্ছেন ব্যবসার দিকে মনোনিবেশ করছেন। এই জায়গাটা আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন? খুবই সত্য, এই কারণে, কারণ বেলা শেষে তো প্রত্যেকটা মানুষেরই পরিবার থাকে। আমরা তো শিখেছি অভিনয়, এবং আমাদের পরিচয়টাই কিন্তু অভিনেতা বা অভিনেত্রী। সুতরাং আমরা কোনো জবে যেতে পারবো না রাইট নাও, কারণ নিজেকে যেভাবে মানুষ গড়ে তোলে তার বাইরে কখনো যেতে পারে না। কিন্তু ব্যবসার বিষয়টা যেটা হয়েছে, এটা আপনি চাইলে করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার মেধা। তো সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই, এবং হলিউড বলিউড যদি আপনি চিন্তা করে থাকেন, আপনি দেখবেন প্রত্যেকটা মানুষই ব্যবসায়ী। আপনি শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, প্রীতি জিন্টা বলেন, আপনি কারিনা কাপুর খান বলেন, যদিও তাদের বংশীয়, আপনি প্রিয়াঙ্কা চোপড়া বলেন, সবাই কিন্তু তাদের বিজনেসের জায়গায় আছে। এবং শাহরুখ খানের ওয়াইফ, যার হয়তো প্রয়োজনই নাই টাকার, তারপর উনি কিন্তু বিজনেস করেন, আসলেই ভালো বিজনেসম্যান, ইন্টেরিয়র। তো ওই জায়গা থেকে আমি বলবো যে ব্যবসা আসলে এটা সকল মানুষেরই চিন্তাধারা হওয়া উচিত, নট অনলি ইন ফিউচার চিন্তা করে, শুরু থেকে হওয়া উচিত।